WBCS লেভেলের কখনোই অঙ্ক আসবে না। ইয়েস আই উইল ডু, সব আউট হয়ে গেল কি আমরা ভুলে গেলাম, সেটা করলে হবে না। কোশ্চেনটা না একবার চোখ বুলায়নি বা প্রথম ঢুকছে পড়াশোনাগুলো, মক টেস্ট দেবে, মক টেস্টটা হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে একটু অফ পেয়েছি, দেখতেই পাচ্ছ ইউনিফর্মটা মেলে দিয়েছি, মানে রোদে কেচে দিয়েছি। ভাবলাম যে আমি যতটুকু আর কি আমার নলেজের মধ্যে দিয়ে গেছি, আমার যতটুকু এক্সপিরিয়েন্স হইলো আমার এক্সামের ব্যাপারে বা আমার এই জার্নিটাতে, তাই তোমাদের সাথে শেয়ার করে কিছু টিপস দিব, যদি তোমাদের কোনো হেল্প হয়। সেই কারণে আমি একটু ভিডিও করছি যে লাস্ট মিনিট প্রিপারেশন কি করে তোমরা নেবে। বেশি দিন নাই, 21 তারিখে পরীক্ষা জানুয়ারির, এই তো জানুয়ারির 21 তারিখে পরীক্ষা, আর মোটামুটি 15 দিন হাতে আছে। সুতরাং আমি প্রথমেই একটা যেটা কথা বলবো, আশেপাশে অনেকেই আছে যারা কাজ কাম নাই খায় দায়ে বলবে তুই পারবি না, তোর দ্বারা হবে না। কোনো নেগেটিভ ভাইবসে প্রথম কথা কান দিবা না। নেগেটিভ ভাইবসে কান দিলে পরেই তোমার মনের ভেতরেও মনে হবে যে আমার দ্বারা মনে হয় হবে না, আমি মনে হয় পারবো না। এটা থেকে যখনই বেরোয় এসে মনে করবে যে ইয়েস আই উইল ডু, আমি পারবো, আমার দ্বারাতেই হবে, তখনই তুমি পারবা। প্রথমে এটাই ইম্পর্টেন্ট যে লোকের নেগেটিভস কথায় একদমই কান দেবা না। দ্বিতীয় কথা, ইনসিঙ্গানিয়ার বই আছে তোমার কাছে নাই, কিন্তু তুমি নোটস কালেক্ট করছো, সেগুলো থেকেই পড়ো। এবারে লাস্ট মোমেন্টে আইসা তো তুমি নতুন নোটস পড়ে তোমার আদৌ কোনো লাভ হবে না। সুতরাং তোমার কাছে যেই নোটসগুলো আছে সেগুলোই বারবার করে রিভিশন দাও। আর রিভিশন বলতে মানে ভালো করে পড়ো, আর মেনলি কারেন্ট অ্যাফেয়ারেন্স যেগুলো আছে, আমি যতদূর জানি, আমি যতদূরগুলো কোশ্চেন দেখলাম, বেশিরভাগ কারেন্ট অ্যাফেয়ারেন্স খেলাধুলা থেকেই আসে। ওগুলো একটু ভালো করে এই কয়েকদিন একটু ভালো করে চোখ বুলাই নিয়ে পড়ো, আর পুরানোগুলো বারবার রিভিশন দাও। আমরা মেয়েরা কী করি, অনেকেই আছি যে আমরা ভীষণ সায়েন্সটাকে ভয় পাই। আমার ক্ষেত্রেও একদমই তাই, আমি বিশাল অঙ্ককে ভয় পাই। সায়েন্সটাকে যারা ভয় পাও, অঙ্ককে যারা ভয় পাও, তারা একটু জিআইটার দিকে বেশি নজর দাও এই কয়দিনে, যে আমি অঙ্কে হালকা যদি নাম্বার কম ওঠাই, আমাকে জিআইয়ের দিকে তাহলে নাম্বারটা বাড়াইতে লাগবে, তাহলে তো আমার হবে। সুতরাং আমাকে কাট অফের মধ্যে নিজেকে রাখতে লাগবে। সেই কারণে তোমরা কি করবা, অঙ্কের যেগুলো মিনিমাম আছে না, যেরকম টাইম অ্যান্ড ডিস্টেন্স, পার্সেন্টেজ, লাভ ক্ষতি, প্রফিট লস, এইসব যেগুলো আছে, শতকরা, মানে বেসিক যেগুলো আছে একদম ছোট ছোট, ওগুলো একটু যেগুলো করছো এতদিন, সেগুলো হালকা করে প্র্যাকটিস করো যারা একদমই অঙ্ককে ভয় পাও। জিআইটা একটু ভালো করে করো, আর রিভিশন দাও। মানে জিকে যে আছে, জিকেটা প্রত্যেক দিন পড়ো, আর 2 বেলা করে ডেলি, সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, অ্যাটলিস্ট ওই বেসিক যে সোজা সোজা অঙ্কগুলো আছে, কেননা আহামরি কঠিন অঙ্ক আসবে না। মাধ্যমিক লেভেলে তুমি পরীক্ষা দিতেছো, তোমার তোমার WBCS লেভেলের কখনোই অঙ্ক আসবে না, তবুও অনেকে ভয় পায়, সেটা আমিও জানি। সেই কারণে বলছি যে ভালো করে একটু অঙ্কটা করো, যাতে অঙ্কের দিক দিয়ে, সায়েন্সের দিক দিয়ে, জিআইয়ের দিক দিয়ে নাম্বারটা ক্যারি করে। কেননা ইংরাজিতে যেগুলো আসে না, সিনোনিম অ্যান্টোনিম, এত পড়া সম্ভব না। ওই তবুও হালকা চোখ বুলায়ে যেইটুকু হবে। একটা কথাই বলবো, নতুন করে কিচ্ছু পড়ার দরকার নেই, যেগুলা পড়ছো ওগুলাই রিভিশন দাও। আর সব থেকে বড় কথা, এতদূর যখন আসছো না, এতদূর যখন আসছো, আর আশা করি দুটোর জন্য কেউ আটকে যাবে না। 2টা পরীক্ষা অলরেডি পাস করছো, তোমরা সবাই এই ধাপটাও পাস করবে। একটা জিনিস যেটা করবা, জানি সময় অনেক কম থাকে, কিন্তু তবুও না কোশ্চেনটা না একবার চোখ বুলায়নি বা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওই 2 মিনিটের মধ্যে। কেন কি আমার বোনের কেপির এক্সামেই আমি দেখছি যে প্রথম দিকে অঙ্ক ছিল অনেক, তারপরে মাঝখানের দিকে জিকেগুলো ইজি ইজি দিয়েছিল, কিন্তু ওর অঙ্ক করতে করতে অনেক সময় চলে গেছে। সুতরাং প্রথম থেকে করা স্টার্ট করলো, একবারে কোশ্চেনটা নিয়ে চোখ বুলায় নিবা। আর অনেক সময় কি হয়, অনেক ইজি কোশ্চেন থাকলে মানে এক্সাইটমেন্টে না পুরো গুলায় যায়, সেটা একদমই হবে না। মাথা ঠান্ডা করে পরীক্ষা দেবা, এটা মেন ইম্পর্টেন্ট। একটু মডারেট কোশ্চেন আসলে বা টাফ কোশ্চেন আসলে যে আমার কি হবে, আমি তো পারবো না, ঘাবড়ায় একদম যাবা না। কোনো ঘাবড়ানির দরকার নেই, মাথা ঠান্ডা করে ভাববা, দেখবা অটোমেটিক্যালি আস্তে ধীরে সব মনে পড়ে যায়। অনেক সময় এক্সাম হলে গেলে কি হয় আমাদের, এটা আমাদের ফোবিয়া বলতে পারো, যে হঠাৎ করে মাথার থেকে সব আউট হয়ে গেল কি আমরা ভুলে গেলাম, সেটা করলে হবে না। মাথা ঠান্ডা করে ভাবতে লাগবে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেক দিন পড়তে বসার আগে বা ম্যাথ করতে বসার আগে বা জিআই সলভ করতে বসার আগে না, মেডিটেশনটা করবা। 5 মিনিট করে অ্যাটলিস্ট মেডিটেশনটা করবা, দেখবা মাথার মধ্যে ঢুকছে পড়াশোনাগুলো। এটাই বলার ছিল। আবার করে অ্যাটলিস্ট মক টেস্ট দেবে, মক টেস্টটা দিলে কি হয়, নিজের সেলফ কনফিডেন্সটা বাড়ে।
যে আমি কতটা কি নিজেকে প্রিপেয়ার করলাম সেই ব্যাপারে নিজে আর কি বোঝা যায়। বাজারে অনেক রকমের মক টেস্টের বই পাওয়া যায়। আমি এখন অতটা বই কিনি না, তো তোমরা বাজারে মানে বইয়ের দোকানে গেলেই দেখতে পারবে, বেশি একটা দাম নেবে না। প্রত্যেক দিন একবার করে মক টেস্ট দেবে, দিয়ে অ্যান্সার কিগুলো নিজেই মেলাবে, তাহলে বুঝতে পারবে যে তুমি কতটা তোমার প্রতি যত্নশীল। ঠিক আছে, কথা হলো এই যে ফোনটা দেখতেছো এখন, আমি জানি আর পড়তে ইচ্ছা করতেছে না, মাথা ব্যথা করতেছে, তখন হয়তো একটু হালকা ফোনটা দেখলা, কিন্তু 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা ফোন দেখলা, বাকি বাকি 6 ঘন্টা পড়লা, তাহলে তো সমস্যা। তাহলে তো হবে না, পড়তে লাগবে বাকি 18 ঘন্টা, একটু তো পড়তে লাগবে, কেননা 15 দিন মাত্র আছে। আর অত সোশ্যাল মিডিয়ায় আপাতত এখন কিছু ছাড়ার দরকার নেই, ভালো করে পড়ো। যদি অনেকে আছো যারা টিউশন পড়াও বা ছোটোমাটো কোনো কাজ করো, প্রাইভেট জব করে পড়াশোনা করছো, চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদেরকে একটা কথাই বলবো, টিউশন যারা পড়াও তারা তো টিউশন এই কয়েকটা দিনের জন্য গ্যাপ দিয়ে নিজের পড়াটা পড়ো। আর যারা প্রাইভেট জব করো তাদের পক্ষে তো জব ছাড়া পসিবল না, জবের মাঝখানেও সম্ভব না পড়া, সেটা আমি ভালো করেই জানি। আমি আমি এটা ফিল করছি। বাড়িতে এসে অ্যাটলিস্ট বাড়িতে এসে একটু মেডিটেশন করবা, একটু মেডিটেশন করে তারপরে পড়াশোনা স্টার্ট করবা, যাতে আর কোনো কিছু না, আড্ডা মারা মারি সব বন্ধ করে দাও এই কয়টা দিনের জন্য। একবার যখন নিজের কেরিয়ারটা হবে না, দেখবা সবাই তোমার সাথে আছে। আর নালে সত্যি মানে দুনিয়াটা প্রচুর একদম হার্ডলেস গো। আর সত্যি কথা বলতে নিজের নিজের লাইফ নিজেকেই তৈরি করতে হবে। তাই ভালো করে পড়ো, ওই মার্কশিটে ভালো করে রোল নাম্বারগুলো ঠিকঠাক লিখবা, ভালো করে সব কিছু পরীক্ষা দেবা। লাভ ইউ অল, খুব ভালো থেকো সবাই, টাটা। যদি আমার টিপস কোনো কাজে লাগে তোমাদের, একটা লাইক করে দিও। খুব ভালো থেকো।